হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমরা চললাম চৌগাছা ফুলসারা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা তিনটে গাড়ি নিয়ে বেরোইছি আজ বিকেলবেলা। তো রাস্তা যাতায়াতে বেশ আনন্দ হচ্ছিল, কেননা রাস্তার দু সাইডই গাছগাছালি আর প্রকৃতির সৌন্দর্য আমাদের আনন্দ ভ্রমণটি আরও বাড়িয়ে দিচ্ছিল। যাই হোক, যেতে যেতে আমরা আসলে সঠিকভাবে রোডটা চিনতাম না, তাই চিন্তা ভাবনা করলাম সামনে কোথাও দাঁড়িয়ে জিজ্ঞেস করে নেবো আসলে ফুলসারা কিন্তু কত দূর, বা আমরা সঠিক রোডে আসি কি ভুল রোডে আসি। তবে মনে হয় আমরা খুব কাছাকাছি আছি ফুলসারার। তো সেখানে গিয়ে আসলে পানি আছে কি না আসলে আমরা জানি না এখন, যেহেতু খোলে কয়েকদিন বৃষ্টি হয়নি। ওখানে টানা 2-1 দিন বৃষ্টি হলে তারপরে পানি জমে। তো যাই হোক, আমরা হাইওয়ে রোড ধরে চলছি সামনে মুখো, মনে হয় খুব কাছাকাছি আছি। ওখানে লেখা আছে ফুলসারা প্লারে। তো এখানে একটা বাজার আছে, এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে জিজ্ঞেস করে নেবো কারোর কাছে আসলে আমরা ফুলসারা থেকে কত দূরে আছি আর কতটা দূরে যেতে হবে। তো ওখানে আমাদের এক ছোটো ভাই কথা বললে, তো সব আমরা মনে হয় একটু বেশি চলে এসেছি আগে। তো আমরা আবার দেখা যাচ্ছে হয়ে আছে টুকটাক ভালোই গাড়ির চাপ। পাশের রোড দিয়ে যাচ্ছে, এই পাশের রোড দিয়ে ফুলসারা মানে গ্রামের রোড, এটা অবশিষ্ট গ্রামের ভিতরেই সেই মিনি কক্সবাজার। তো আমরা সেই রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। হয়তো এখান থেকে 2-1 কিলো হতে পারে। সো আমরা 3 গাড়িতে মোট 5 জন আছি। তো ওখানে গিয়ে যদি পানি থাকে খুব আনন্দ করবো, ইচ্ছা আছে, ভিজারও ইচ্ছা আছে। আপনারা যারা চৌগাছা ফুলসারা মিনি কক্সবাজার আইসেন অবশ্যই জানেন, এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়। আর যাদের বাড়ি চৌগাছা ফুলসারায় তারা তো চিনবেন রোডঘাট। তো যদি চৌগাছা ফুলসারা গ্রামের কেউ এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি ওই জায়গার ছেলে বা ওই জায়গার বাড়ি। হ্যাঁ, আমরা আসলে কমেন্টে আসলে খুব খুশি হই। লাইক কমেন্ট করলে নেক্সট ভিডিও দেওয়ার জন্য খুব খুশি হই। তো সাইডটা আসলে একটু গ্রাম বোঝা আছে, আর নাবাল তাও বোঝা আছে, একটু পানি পানি ভাব, শীতে ভাব। তো মনে হয় ওখানে গেলে পানি পাবো, জানি না। এখন একটু উত্তেজনা ফিল হচ্ছে, যে মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে গেছি। এদিকে যে পানি ওঠে তা দেখে বোঝা যাচ্ছে, চারিদিকে কিন্তু সব ডুবা ডুবা ভাব। সেখান থেকে কি পানি ডুবা নাকি? রাস্তা পর পানি দিচ্ছে, জানি না কতটুকু দূরত্বে আছে আমরা। তো পিলারগুলো দিকে, সাইডের পিলারগুলো দিকে বোঝা যাচ্ছে যে খুব কাছাকাছি আছে হয়তো। রাস্তাগুলো খুব স্যাঁতস্যাঁতে সব ভিজা। যখন পুরো দমে বর্ষায় আমার অনুমানিক যেসব রাস্তা হয়তো তলিয়ে যায় পানির নিচে। হ্যাঁ, তো নিচু এলাকায় কোনো, যে কারণে বৃষ্টি হলে আর কি ডুবে যায়, আর সেক্ষেত্রে কিন্তু মিনি কক্সবাজারটা তৈরি হয়। আমরা আসলে এসেছি নাভরণ থেকে। যারা নাভরণ এলাকাবাসী তারা অবশ্যই চিনবেন। তো নাভরণ থেকে চলে এসেছি চৌগাছা ফুলসারায় মিনি কক্সবাজার দেখতে। এটাই তো মনে হচ্ছে সেই মাঠ। পানি কোথায়? হায় হায়, মাঠটা পুরো ফাঁকা, পানি নাই। চাষি মনে কিছু বলছে আমাদের, যাক সর্বনাশ। এটা তো মিনি কক্সবাজার না, মিনি মাঠ হয়ে গেছে।
মিনি কক্সবাজারে পানি নাই। খুব হতাশ হলাম এসে, যে মিনি কক্সবাজারে সে পানি দেখবো, একটু আনন্দ করব, কিন্তু কোনো পানি নাই। পুরো মাঠ সব লস, তেলের টাকাও লস, সব লস। ওই আসলাম, হাই হাই, পানি নাই রে, পানি নাই। মিনি কক্সবাজারে পানি নাই, কেউ এখন আর এসে না মিনি কক্সবাজারে। মিনি কক্সবাজারে এখন দেখছি সর্ষে 200 গাড়ি দিয়ে, তো পানি নাই। আমরা খুব হতাশ। শুধু পাশে একটা জমিনে হালকা পানি আছে, আর কোথাও পানি নাই। এই মুহূর্তে মিনি কক্সবাজারে কেউ এসেন না, কোনো পানি নাই। চৌগাছা, ফুলসারা, মিনি কক্সবাজারে কিন্তু পানি নাই, পুরো মাঠ। দুঃখজনক ব্যাপার, আমরা এত দূরতে এসে কষ্ট করে এসে কিন্তু পানি পাই নাই। সো সব লস।